একদিকে মনে হচ্ছে স্পেন বিশ্বের সেরা মিডফিল্ড নিয়ে খেলবে, অন্যদিকে বেলজিয়াম তারা গ্রুপ স্টেজটা যেভাবে শুরু করেছিল এখন মনে হচ্ছে তারা একটু ঘুরে দাঁড়িয়েছে। কেমন হবে আসলে না ব্যাটলটা? আসলে তারা অলরেডি 5টি ম্যাচ খেলেছেন, প্রথম 2টি যদি দেখেন ড্র করেছেন, ওয়ার্ল্ড কাপের শুরুতে ড্র, তারপরে খুব ভালোভাবে কামব্যাক করেছেন, স্পেশালি তারা ইউএসএ কে 4-1 গোলে হারিয়েছে। আসলে ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় না কোনো দলে ছোট, এই জায়গায় আমরা এই ওয়ার্ল্ড কাপটাতে হয়তো আমরা সারপ্রাইজ হয়েছি, অনেক ম্যাচে অনেক বড় টিমকে দেখেছি হিমশিম খেয়ে গেছে জেতার জন্য। তো আসলে যদি সেই ক্ষেত্রে বলেন মিডফিল্ড কিন্তু আসলে বেলজিয়ামেরও ভালো, আপনি ডি ব্রুইনা মেবি খেলবে, ডোকো হয়তো বা খেলবে, তো সেইখানে আমার কাছে মনে হয় যে একটা ভালো ব্যাটল হবে। আসলে ফুটবলের 11 জনের মধ্যে 4 জনের যে পজিশনটা মিডফিল্ড, এটাই সবচেয়ে ভাইটাল পজিশন। আপনি যদি সেইখানে ডমিনেট করতে পারেন, বল পজিশন বেশি রাখতে পারেন, তাহলে আপনার টিম, আপনি যদি ডিফেন্স লাইন বলেন, গোলকিপার বলেন, তারা রিল্যাক্সে থাকবে। তো সেই ক্ষেত্রে বলবো যে যারা এই পজিশনে ডমিনেট থাকবে আজকের ম্যাচে, তাদের জেতার সম্ভাবনা বেশি। ফাইনাল রহমান, আসলে আজকের ম্যাচের মূল লড়াইটা কোথায় হবে মনে হচ্ছে? ওয়েল, আজকে লড়াই অনেকগুলো জায়গাতে হবে। প্রথমত হচ্ছে বল পজিশনের কথা বলে ম্যাচ শুরুর আগেই বলা যায় বল পজিশনে স্পেন এগিয়ে থাকবে, এক্স্যাক্টলি। কারণ টুর্নামেন্টে সোফার তার 65.4% গড়ে বল নিজেদের কাছে রেখেছে তাদের যে 5টা ম্যাচ, এবং পক্ষান্তরে বেলজিয়াম রাখতে পেরেছে 54.8%। সো 10%-এর গ্যাপ ইজ আ বিগ গ্যাপ। সো এখানে আসলে বড় পার্থক্য। সো মিডফিল্ড ব্যাটলটা কেমন হবে, গেমটা আসলে এরকম। আমি এবার স্পেনের যে টিমটাকে দেখছি, এই টিমটা এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ব্যালেন্স টিম। তারা আসলে ম্যাথমেটিক্যাল ফুটবল খেলে। পর্তুগালের এগেনস্টে তারা পিওরলি ম্যাথমেটিক্যাল এবং ক্যালকুলেটিভ ফুটবল খেলে 1-0 গোলে ম্যাচটা জিতে নিয়েছে। আর বেলজিয়াম হচ্ছে ফাস্ট পাস, ট্রানজিশন প্লে, কুইক কাউন্টার, এই ধরনের ফুটবল আসলে তারা খেলবে। তারা কিছুটা ডেফিনেটলি ভালনারেবল ইন দ্যাট সেন্স যে তারা এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে 5টা ম্যাচে 13টা গোল করার পাশাপাশি 5টা গোল আসলে কনসিডও করেছে। তারা 5টা গোল কনসিড করেছে এবং স্পেন এখন পর্যন্ত ক্লিন শিট মেনটেন করে চলেছে। 5 ম্যাচে কোনো গোল তারা আসলে খায়নি, এবং এইটার পেছনে ডেফিনেটলি আপনি তো ব্যাক ফোরকেই কৃতিত্ব দেবেন, যেখানে আসলে লাপত্তে আছে, এরপর কিউবার্সি আছে, বা কুকুরেয়া আছে, পেদ্রো পোরো খেলবে প্রবাবলি। সো এই 4 জনের পাশাপাশি আরেকজনের কথা আলাদা করে বলতে হয়, সে হচ্ছে রদ্রি যে পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি। রদ্রি এই স্পেন টিমের 2টা পার্ট। সো রদ্রি এবং এই যে ব্যাক ফোর, এইটা হচ্ছে একটা পার্ট, এবং আরেকটা পার্ট হচ্ছে পেদ্রি এবং তার সামনে যারা খেলছে বাইনা, ইয়ামাল, ইয়ারজাবাল সামনে এবং ড্যানি অলমো। সো এটা হচ্ছে আরেকটা পার্ট, এবং 2টা পার্টি ইকুয়ালি গুড, সমানভাবে ভালো তারা। সো দ্যাটস ওয়াই এই স্পেনকে বলা হচ্ছে যে সবচেয়ে ব্যালেন্স টিম। আর বেলজিয়ামের কথা যদি বলি, এটা হচ্ছে রোলার কোস্টার রাইড ছিল এবারে ওয়ার্ল্ড কাপে বেলজিয়ামের, পুরোপুরি রোলার কোস্টার রাইড। সেনেগালের এগেনস্টে 2-0 গোলে পিছিয়ে ছিল এই টিমটা, এবং সবাই ধরেই নিয়েছিল সেনেগাল চলে যাচ্ছে রাউন্ড অফ 16-এ। সেইখান থেকে তাদের যে কামব্যাক, এই কামব্যাকের পেছনে আমি আসলে ডেফিনেটলি রুডি গার্সিয়াকেই ক্রেডিট দিতে চাই, এবং তার যে চেঞ্জ, সে ডি ব্রুইনা এবং জেরেমি ডোকু এই 2টা প্লেয়ারকে তুলে নিয়েছিল। তুলে নিয়ে যে 2জনকে নামালো, তাদের ইম্প্যাক্টের কারণে ওই ম্যাচে আসলে ফিরে আসে বেলজিয়াম, এবং টেলেম্যান্স গোল করে, রোমেলো লুকাকু গোল করে, যার কারণে আসলে ম্যাচটা তারা জেতে। এবং এই 2জনকে ছাড়া ইউএস এর এগেনস্টে 4-1 গোলের জয় নিয়ে বেরিয়ে এসেছে বেলজিয়াম। মানে এই 2 প্লেয়ারের প্রয়োজন পড়েনি, বা এটা আমি জানি না কোচের পানিশমেন্ট কিনা, যে তাদের কাছ থেকে যে এক্সপেকটেশন, ডেফিনেটলি কেভিন ডি ব্রুইনা এবং ডোকুর কাছ থেকে এক্সপেকটেশন সবচেয়ে বেশি থাকবে। বা কোচ হয়তো মনে করেছে ইটস টাইম টু গিভ দেম রেস্ট, তাদেরকে আসলে রেস্ট দেওয়া দরকার, বিকজ সামনে আমাদের স্পেনকে ফেস করতে হবে। প্রবাবলি আজকে হয়তো আমরা প্লেইং 11 আবারও কেভিন ডি ব্রুইনা এবং একই সাথে হয়তো বা ডোকুকে দেখবো। সো এই বেলজিয়াম সাইড ডেফিনেটলি একটা রোলার কোস্টার রাইডের মাধ্যমে এই পর্যায়ে এসছে। আর স্পেন গাণিতিক ফুটবল, আগে তারা টিকি টাকা খেলতো, এখন তারা ক্যালকুলেটিভ ফুটবল খেলে, গাণিতিক ফুটবল খেলে এই পর্যায়ে এসছে। সো লিটারালি মিডফিল্ড আসলে আমার মনে হয় স্পেনের দখলে থাকবে, বাট ট্রানজিশন বেলজিয়ামের পক্ষে চলে যেতে পারে। তপু বর্মন, আপনাকে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি। এই ম্যাচের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে রুডি গার্সিয়া, মানে বেলজিয়ামের কোচ, তিনি একটা কথা বলেছেন যে 80 লক্ষ যে বেলজিয়ান সমর্থকেরা আছেন তাদের সঙ্গে আরও অনেক লক্ষ যোগ হয়েছে, কারণ ওই ইউএসএ কে যেভাবে বাদ করে বেলজিয়াম এই কোয়ার্টার ফাইনালে এসেছে। ওই ফোলারিন বালগুনের রেড কার্ড ইস্যু নিয়ে অনেক কথাবার্তা বলেছেন, কিন্তু এই 2 দলের রেকর্ড বলছে যে স্পেন অনেক সুপিরিয়র। না 100% আসলে সুপিরিয়র আপনাকে বলতেই হবে। ফাইম ভাই অলরেডি সব কিছু বলে দিয়েছে স্পেন নিয়ে। আসলে তারা আসলে একটা দলগত পারফরমেন্স দেখিয়েছে এখন পর্যন্ত, এবং তাদের যদি আপনি ডিফেন্সিভলি দেখেন,
তারা হয়তো কোভাসি এবং লেপার্তে যদি তাদের টিম যদি আপনার 2000 বা 3000 পাস করে, তাদের মধ্যে দুইজনের এই 700 পাস আছে। তো তারা আসলে শুধু নট অনলি ডিফেন্সিভলি, তারা যে অ্যাটাকিং এর ভূমিকাটা কত বড় পালন করে সেটা কিন্তু এইভাবেই বোঝা যায়। তার সাথে রড্রির কথা বলেছে, আসলে রড্রির 500 পাস। হ্যাঁ, তো আসলে এই যে একটা কানেকশন লেপার্তে, কোভাসিস এবং আপনার রড্রির, এই যে ট্রায়াঙ্গেলের একটা কম্বো, এটা কিন্তু ভেরি ভেরি স্পেশাল, এবং তারা কিন্তু সেভাবেই খেলাটাকে গোছায়। আপনি যদি স্পেশালি নাম্বার 6 এর সাথে যদি সমঝোতা না থাকে, তাহলে কিন্তু ভেরি ডিফিকাল্ট, আপনি অ্যাডজাস্টমেন্ট পারবেন না, হয়তো বা বিল্ড আপ প্লেতে প্রবলেম আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে স্পেন আসলে আমার কাছে মনে হয়, যেটা ভাই বললো, যে পর্তুগালের সাথে একটা ক্যালকুলেটিভ ম্যাচ খেলেছে। আসলে সবসময় অ্যাটাকে যায় নাই, ডিফেন্সিভলি তাদেরকে রক্ষা করার চেষ্টা করেছে গোলমাউথ এরিয়াতে। আসলে সেইখানেও কিন্তু ভালো ভালো প্লেয়ার ছিল যারা কিনা আসলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারতো। সেই ক্ষেত্রে আজকে মনে হয় একটু ডিফেন্স অবশ্যই আমরা দেখতে পারবো, তাদের ফরমেশনে হোক বা প্লেয়িং স্টাইলে হোক, যেটা আসলে আমরা সবসময় সচরাচর স্পেন থেকে আশা করি, হয়তো বা এরকম লেভেলেই খেলবে। এক্সাইটিং ফুটবল হবে তো ফাহিম রহমান, মানে পাস দিতে দিতে বা পাস দেখতে দেখতে দর্শকরা ঘুমিয়ে পড়বেন না? না, এক্সাইটিং ফুটবল কখন নকআউট স্টেজে হয়, যখন কেউ আসলে গোল করে, তারপরে হচ্ছে না ওপেন প্লে শুরু হয়, তার আগে তো হয় না। ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ, মানে গোল হওয়ার পরেই না ওপেন ফুটবলটা আসলে শুরু হবে। এক্স্যাক্টলি। তো সেই পর্যন্ত অপেক্ষা করতে হয়, তার আগে কেউ ভুল আসলে করতে চায় না, নকআউট স্টেজ কেউ আসলে ভুল করতে চাইবে না। আর তপু বর্মন যে কথা বললো, মানে এখনকার ফুটবলে সেন্টার ব্যাক ইজ দ্য কিং অফ ডিফেন্স, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। বাট ডিফেন্সের সেনাপতি আসলে নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে সেনাপতি, এবং সেই জায়গাটাতে রদ্রির যে পারফরমেন্স, মানে এইটা আর একটু না বললেই নয়। সে 137টা ফাইনাল থার্ডে পাস দিয়েছে, 137। তার যে টোটাল পাসের সংখ্যা 500, তার ভিতরে 137টা হচ্ছে ফাইনাল থার্ডে সে দিয়েছে, এবং 22টা অ্যাকুরেট লং বল সে খেলেছে, এবং 28টা ডুয়েল সে জিতেছে, 28। টোটাল রান ওয়ার্ল্ড কাপের 5 ম্যাচে 44.2 কিলোমিটার, 44.2। তার মানে 5 ম্যাচে গড়ে প্রত্যেক ম্যাচে 8 কিলোমিটার প্লাস রান রদ্রির। সো এখান থেকে পারফরমেন্স বোঝা যায়, যেখানে আসলে 6 to 7 কিলোমিটারই অনেক ভালো, সেখানে তার 8 কিলোমিটার প্লাস প্রত্যেকটা ম্যাচে। এই পজিশনে নাম্বার 6 পজিশনে এনাফ। সো এই কারণে আর কি তার যে পারফরমেন্স। আর আপনি যেটা বলছিলেন যে ম্যাচটা আসলে কিরকম হবে, ম্যাচটা দুর্দান্তই হবে। ম্যাচ আমার মনে হয় ভালো ম্যাচ হবে, ডেফিনেটলি ভালো ম্যাচ হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.